এই যে তোমরা শাড়িটা দেখছো, এই শাড়িটা কিনছিলাম 7 বছর আগে। ভাবছিলাম কোন এক বিশেষ দিনে পরবো, শীত গেল ঈদ গেল, এই শাড়ি আর পরা হলো না। তো আজ 7 বছর পরে আজকে শাড়ি পরবো, মনে হচ্ছে জীবনের নতুন এপিসোড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? 7 বছর ধরে এই শাড়িটা না পরার আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে শাড়িটা যখন কিনছিলাম তখন মনে মনে শপথ করছিলাম যে 2 মাসের মধ্যে ওজন কমাবো আর এই শাড়িটা পরে ঘুরতে যাব। কিন্তু ভাগ্যের লেখন 2 মাস তো দূরের থাক, 7 বছরে এক চুল পরিমাণ ওজন কমেনি আর এই শাড়িটাও পরা হয়নি। তখন থেকে শাড়িটা আলমারির মধ্যে বন্দি, আলমারির মধ্যে থাকতে থাকতে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে আর তার একটু শ্বাসকষ্ট কমানোর দরকার, তাই ভাবলাম যে আজকের দিনটাকে একটা বিশেষ দিন যদি না বানাই তাহলে প্রতিদিনের মতো আজকের দিনটাও আসবে সাধারণভাবে এবং সাধারণভাবে অফিস করে চলে যাবে। আজকে কেন জানি না মনে হচ্ছে শাড়ি দিবস। চুরি বলছে টুনটুন কর, মালা বলছে দুলদুল কর, আর আমি নিজে একটা বিশেষ দিন বানালাম, নিজেকে সাজালাম, হাসালাম আর মনে করিয়ে দিলাম যে রান্নাঘরের রানী ও রাজরানীর থেকে কম না। আর ওদিকে লিপস্টিক বলছে আরে থাম তো, তুই যখন ক্যামেরার দিকে তাকাবি তখন একটা স্মাইল দিস। দেখো একদিকে আমি বিছানার চাদর টানছি, অন্যদিকে আঁচল আমাকে টানছে। শাড়ি পরে ঘর গোছানো মানে এটাই, আমি যখন চাদর টানবো আঁচল তখন টানবে আমাকে। আর এই যে দেখো ঢং করছে, এই ঢংটা কিন্তু এমনি আসেনি, 7 বছরের জমা ছিল, আজকে তার রিলিজ হচ্ছে। শাড়ি পরে রান্নাঘরে আসা মানে যুদ্ধের ময়দানে নেমে পড়া। একদিকে আগুনের গরম, অন্যদিকে আঁচলের হুমকি। যে কোনো সময় চুলার উপর আঁচল ঝাঁপিয়ে পড়তে পারে, তবুও রান্না করি, কারণ রান্না শুধু পেট ভরায় না, নিজে নিজে ভাবি যাক তবুও একটা কিছু পারি, এটাই আমার গর্ব। আজকে তো থালা বাসনগুলো চুমকে গেছে, থালা বাসনগুলো বলছে যে প্রতিদিন কাজের বেটি রহিমা থালা বাসন ধুতো, আজকে কোন রানী আসছে। এদিকে শাড়ি বাঁচায়, আরেকদিকে প্লেট, কারণ কোনোটাই হাতছাড়া করা যাবে না, হাতছাড়া করলে সর্বনাশ। শাড়ি পরে চাল বাছা এমন একটা অভিজ্ঞতা যেটা বোঝার জন্য বউ হতে হয় আর ভুলে যাওয়ার জন্য স্বামী হওয়াই যথেষ্ট। চাল বাছা আর মানুষের জীবন দুটোতেই চেনা অচেনা অনেক কিছু ফেলে দিতে হয়, সেটা ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই হোক। জানি না আজকে চালগুলো কেন আমার সঙ্গে মস্করা করছে। চালের মধ্যে সব পাথর কোথায় যেন লুকে যাচ্ছে, কিছুই খুঁজে পাচ্ছি না। তো পাথরের সঙ্গে মাঝে মাঝে একটা দুটো চালও ফেলে দিচ্ছে। ওই যে বললাম চাল আর মানুষের জীবনে চেনা অচেনা অনেক কিছু ফেলে দিতে হয়। আর এই যে শাড়ি পরে ঘর ঝাড়ু দেওয়া মানে রূপে লক্ষ্মী হাতে ঝাড়ু, পুরা সুপার ওমেন। কেন জানি না মনে হচ্ছে আমি নারী, আমি সব পারি। আর ওই যে দেখো শাড়ি পরে কি এক অবস্থা, বারবার শাড়ির আঁচল ঠিক করতে আর শাড়ি ধরতে তো আমার দিন শেষ। আর এই যে আমার পোশাক গুলটুটা বারবার এমন করে তাকাচ্ছে যেন গুলটু বলছে যে জরি না, হঠাৎ করে কেমন করে কারিনা হয়ে গেল। আর এই যে দেখো ঘরের ধুলোবাড়ি ঝাড়ছি, এমন এক অবস্থা মানে বিয়ের কার্ডের মতো, যত ঝাড়ি ততই ঝলমল করে। এ ঘর ঝাড়ু দিচ্ছি শুধু ধুলার জন্য না, ঝাঁটার তলায় আজ আমার পুরনো দুঃখ অলসতা আর কাল কি করব সব ধুয়ে দিলাম, পরিষ্কার করে দিলাম। তোমরা যারা কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো। চায়ের চুমুকে আজ এমন শান্তি লাগছে, মনে হচ্ছে শরীর না আমার আত্মা আজ গরম পানি ও আদায় ভাসছে। এই চা শুধু এক কাপ চা না, এটা হচ্ছে ঝাড়ু দেওয়া, থালা বাসন মাজা, রান্না করা, চাল বাছার পুরস্কার। চা খেয়ে আমি ফ্রেশ। এখন তুমি করো লাইক, কমেন্ট ও শেয়ার, তাতেই আমি পরের দিনে শাড়ি পরার আরও সাহস পাবো। তো তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।